আবু বকর সিদ্দিক ইবনু আবি কুহাফা, সুবহানাল্লাহ, তার ঈমানের ওয়েট, নবীদের পরে পৃথিবীর সবচেয়ে বড় ঈমানদার তিনি। নবীদের পরে পৃথিবীর সব মানুষের ঈমানকে এক পাল্লায় রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। একা একদিকে সারা পৃথিবীর নবী রাসূলরা বাদ দিয়ে সব মানুষ আরেক পাল্লায়, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লাটা বেশি ভারী। কিভাবে ওখান পর্যন্ত গেলেন তিনি? কিভাবে ওই স্তরে উন্নীত হলেন? বদরের যুদ্ধের ইতিহাসের কথা কি ভুলে গেছেন? বদরের যুদ্ধে যুদ্ধ করতে গেলেন ৩১৩ জন সাহাবী। এই ৩১৩ জনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আর কাফের মুশরিকদের পক্ষে তারই সন্তান জ্যেষ্ঠ পুত্র আব্দুর রহমান ইবনে আবি বকর, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে যুদ্ধ করতে এসেছেন। প্রথমে একটা দ্বন্দ্ব যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। যুদ্ধের শুরুতে দ্বন্দ্ব যুদ্ধ, এই পক্ষের একজন ওই পক্ষের একজন। দ্বন্দ্ব যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে এসছিল উবাইদুল্লাহ, আর কি বলা হয়, ওয়ালিদ, ওতবা এবং সাইবা। আর মুসলমানদের পক্ষে, মর্দে মুজাহিদদের পক্ষে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা, নবীজির চাচা এবং জামাতা আলী ইবনে আবি তালিব। এই প্রথমে যে দ্বন্দ্ব যুদ্ধ, প্রথমেই তো আব্দুর রহমান ইবনে আবি বকর তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি প্রথমে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছিলেন। শুরুতেই আবু বকর সিদ্দিক তিনি উদ্ধত হয়েছিলেন যে তিনি তার পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন, বললেন, মাত্তি'না বিনাফসিকা ইয়া আবা বকর, মাত্তি'না বিনাফসিকা ইয়া আবা বকর। ও আবু বকর, তুমি তোমার জীবন জীবিত রেখে আরো হায়াতে বেঁচে থেকে আমাদেরকে কল্যাণ দিয়ে যাও। সুবহানাল্লাহ, এত তাড়াতাড়ি শহীদ হইও না। নবীজি তাকে যেতে দেন নাই। বদর যুদ্ধ শেষ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আরো পরে। বাবার সাথে একদিন একান্ত আলাপচারিতায় আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবাকে অ্যাড্রেস করে, ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা আব্বা, কদ রাআইতুকা ইয়াউমা বদরিন, আমি আমার তরবারির নাগালের কাছে আপনাকে বহুবার যুদ্ধের ময়দানে পেয়েছি। ও আমার আব্বা, যুদ্ধে, বদরের যুদ্ধে আমিও যুদ্ধ করছিলাম মুশরিকদের পক্ষে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করছিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আপনি বহুবার আমার তরবারির নাগালের কাছে এসেছেন, কিন্তু পিতৃস্নেহে আপনি আমার আব্বা, আপনাকে কিভাবে হত্যা করি, কিভাবে আঘাত করি, এই পিতৃস্নেহের মমতার কারণে আমি আপনার থেকে দূরে সরে গেছি, আপনাকে না দেখার ভান করেছে, আপনাকে আঘাত করি নাই। বাবা কি জবাবে বললেন? আবু বকর কি বললেন? ক্বালা লাকিন লাউ রাআইতুকা লাকাতালতুক, লাকিন্নী লাউ রাআইতুকা লাকাতালতুক। তুমি তো পিতৃস্নেহে আমাকে ছেড়ে দিয়েছিলে, স্পেয়ার করেছিলে, কিন্তু আমার ঈমান তো আমাকে বলেছে দুইটা পথের একটা বাছাই করতে। দুইটা পথের অপশনস থেকে একটা বাছাই করতে হয়, আল্লাহ, আল্লাহ রাসূল, আর অন্যদিকে বাকি সব। আমি যদি আমার তরবারির নাগালে তোমাকে পেতাম, তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করেই ছাড়তাম, আমি তোমাকে ছেড়ে দিতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দেন নাই, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মতামত জানা। ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যা করতে বলা হয়েছে করে ফেলেন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ছেড়ে দেন নাই। গত জুমাতে আপনারা শুনেছেন সেই ইতিহাস। তাফসীর থেকে আমরা, তাফসীরে বাগাবী, কুরতুবী, অন্যান্য তাফসীরে মুকাতিল ইবনে সুলাইমান থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিভাবে তিনি হত্যা করেছেন। বারবার চেষ্টা করেছেন হত্যা করবার জন্য, জবাই করবার জন্য, কারণ নির্দেশ কার?
আল্লাহ এবং তার সন্তান, এই দুইজনের একজনকে বেছে নিতে হবে। তিনি প্রায়োরিটি দিয়েছেন কাকে? সন্তানকে না আল্লাহকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে আল্লাহ এক পক্ষে, আল্লাহ রাসূল এক পক্ষে, অন্য পক্ষে হলো সন্তান, সন্তানকে প্রায়োরিটি দেন। লাকিন্নী লাউ রাআইতুকা লাকাতালতুক, আমি যদি তোমাকে পেতাম তোমাকে শেষ করে ফেলতাম, মেরে ফেলতাম। তারিখুল খুলাফা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা হাফিজ ইবনুল হাজার আসকালানি, আল মুস্তাদরাক আলা সহিহাইন ইমাম হাকিম নিশাপুরী, এইসব গ্রন্থে এই ঘটনা উদ্ধৃত হয়েছে।